নমস্কার বন্ধুরা, সাফল্য একাডেমিতে সকলকে স্বাগত জানাই। বিভিন্ন ক্লাসের পড়াতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয় বা বিভিন্ন স্টুডেন্টের যে সমস্যাটা ফেস করি, সেটা হচ্ছে তারা অনেকেই গ্রহ কী, নক্ষত্র কী, মহাদেশ কী, মহাসাগর কী, এই সমস্ত সাধারণ কোশ্চেন সম্পর্কে ওয়াকিবহাল না, বা তারা এই বিষয়টা পরিষ্কারভাবে তাদের কাছে ধারণা নেই। তো আমরা না জানলেই নয় এরকম একটা সিরিজ চালু করতে চলেছি, যেখানে আমরা বেশ কয়েকটি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আজ তার প্রথম ক্লাস, যেখানে আমরা গ্রহ, নক্ষত্র কী, উপগ্রহ কী সেই সম্পর্কে বিস্তারিত জানব। তো এই ব্ল্যাকবোর্ডটাকে ধরে নাও বিশ্বব্রহ্মাণ্ড। তো সেই বিশ্বব্রহ্মাণ্ডে নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে। তার মধ্যে আমরা সহজে বোঝার জন্য সূর্যকে এঁকে নেব নক্ষত্র হিসাবে। এভাবে আমরা একটা সূর্যকে এঁকে নিলাম। তো সূর্য নক্ষত্রের হিসাবে রয়েছে এবং এর পাশে বিভিন্ন গ্রহের অবস্থান রয়েছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই বিভিন্ন গ্রহগুলো রয়েছে। এই বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারপাশে সর্বদা ঘুরে চলেছে। এখন গ্রহ কী আর নক্ষত্র কী সেটা একটু আলাদা করে আমরা অতি সংক্ষেপে জানি। নক্ষত্র হলো যার নিজস্ব আলো উত্তাপ রয়েছে, গ্রহগুলোর নিজস্ব কোনো আলো উত্তাপ নেই। তারা এই নক্ষত্রের আলোয় আলোকিত হয় এবং তাপ পায়। তাহলে সাধারণভাবে বলতে গেলে যার আলো উত্তাপ নেই তারা হচ্ছে গ্রহ, আর নক্ষত্রের নিজস্ব আলো উত্তাপ রয়েছে। এবার এই প্রতিটি গ্রহ তার নিজস্ব কক্ষপথে বা বলা যায় নিজস্ব রাস্তাতে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। এই প্রতিটি গ্রহ, এদের কক্ষপথ কখনো অন্যদিকে যায় না। কক্ষপথ বলতে আমরা বলতে পারি তার চলার পথ বা রাস্তা, সেগুলো সম্পূর্ণভাবে আলাদা আলাদা। সবার প্রতিটি গ্রহ আলাদা আলাদা কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। আচ্ছা, তাহলে আমরা গ্রহ পেলাম, নক্ষত্র পেলাম, তার বৈশিষ্ট্য পেলাম। ঠিক আছে, এর মধ্যে আমাদের যে গ্রহটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পৃথিবী, কারণ আমরা পৃথিবীতে বসবাস করি। এছাড়া অন্যান্য গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই, একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। আর গ্রহগুলো হচ্ছে তোমার নক্ষত্র থেকে আয়তনের তুলনামূলক ছোটই, কারণ পৃথিবীর সঙ্গে যদি আমরা সূর্যের তুলনা করি তাহলে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় আয়তনে, তাহলে অনেকটাই বড়। যদি এই ছবি দেখে কেউ ধারণা করতে চাও না যে এইটুকুই বড়। আর যদি আমরা গ্রহগুলোর বৈশিষ্ট্য মানে গ্রহগুলোকে দেখি, তাহলে তার মধ্যে থেকে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি, এবং এই পরস্পর গ্রহগুলোর নির্বিচারে বৃহস্পতি সব থেকে বড়, শনি তারপরে ইউরেনাস, এবং তারপরে আসছে আমাদের পৃথিবী। অর্থাৎ পৃথিবী আয়তনে চতুর্থ স্থানে রয়েছে। আচ্ছা, গ্রহ আমরা দেখলাম, এইবার বিষয় আসছে উপগ্রহ। উপগ্রহ বলতে যা কোনো গ্রহের চারিপাশে ঘুরে বেড়ায় তাকে বলা হয় উপগ্রহ। যেমন আমরা নিতে পারি চাঁদ। এই চাঁদ 27 দিন 7 ঘন্টা সময় নিয়ে আমাদের পৃথিবীকে একবার করে প্রদক্ষিণ করে। এটা অনেক জায়গায় লেখা থাকে 27 × 1 = 3 দিন। এটাও ভুল না, এটাও ঠিক। তাহলে এই কদিনে কি করে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। তাহলে বলা যেতে পারে যে পৃথিবীর উপগ্রহের নাম কি, তাহলে সেটি হবে চাঁদ।
এবং পৃথিবীর একটি মাত্রই উপগ্রহ আছে, সেটা হলো চাঁদ। এছাড়া বিভিন্ন গ্রহের বিভিন্ন উপগ্রহ রয়েছে। আচ্ছা, এবার আমরা গ্রহ নক্ষত্রের বেসিক কিছু মিল আছে সেটা আমরা দেখব, কারণ আমরা পার্থক্য বেশি পড়ি, মিলটা খুব একটা বেশি পড়ি না। এই গ্রহ নক্ষত্রগুলো কোনো একটি নির্দিষ্ট মাত্র যে এদের আকার থাকবে এমনটি না, এরা বিভিন্ন রকমের আকার এবং আয়তনের হয়ে থাকে। এরা সবাই নিজের অক্ষের উপর ঘুরতে থাকে। অর্থাৎ এরা নিজের ওপরে লাট্টুর মতো করে ঘুরতে থাকে। এদের প্রত্যেকেরই মহাকর্ষীয় বল আছে। তাহলে আমরা তিনটে বেশ মিল এদের খুঁজে পেলাম, যে গ্রহ নক্ষত্র বিভিন্ন আকার বা আয়তনের হতে পারে, গ্রহ নক্ষত্র নিজের অক্ষের উপরে ঘোরে, তারা সে গ্রহ হোক নক্ষত্র হোক তারা নিজের অক্ষের উপরে সর্বদা ঘুরছে লাট্টুর মতো করে। আর গ্রহ নক্ষত্রের মহাকর্ষীয় বল রয়েছে। মহাকর্ষীয় বল অর্থাৎ প্রত্যেক বস্তুকে এরা আকর্ষণ করতে পারে, যার জন্যে সূর্যের আকর্ষণে এই গ্রহগুলি পরস্পরে রয়েছে। আবার এই পৃথিবীর আকর্ষণের জন্য চন্দ্র রয়েছে। তাহলে আমরা আজকের প্রথম ক্লাস থেকে জানতে পারলাম গ্রহ নক্ষত্রগুলো কি, উপগ্রহ কি, এবং গ্রহ নক্ষত্রের মধ্যে কি কি মিল রয়েছে। আমাদের পরবর্তী ক্লাসে আমরা নিয়ে আসবো পৃথিবী সম্পর্কে, যেহেতু এই গ্রহগুলোর মধ্যে পৃথিবী সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রাণের অস্তিত্ব রয়েছে এবং এখানেই আমরা বসবাস করছি। তো সেই পৃথিবী সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিও।